বন্ধুরা, আপনাদের মাঝে আজকে বিরিয়ানি রান্না নিয়ে একটু হাজির। দেখেন বিরিয়ানি রান্না কিভাবে করতে হয় ধাপে ধাপে দেখুন আর শিখুন। প্রথমে আমরা পেঁয়াজি দিছি, তারপরে সবগুলোই আগে গুছিয়ে নেবেন। আপনার মশলাগুলা আগে পেঁয়াজি দিয়ে সব পেঁয়াজিগুলো একসাথে ভাজতেছে দেখেন। তারপরে দিব এক এক করে দেন পেঁয়াজি মরিচ যা যা যাবতীয় লাগে। এখন দিবে আপনার হচ্ছে আদা দিলাম, তারপর হচ্ছে রসুন দিলাম, তারপরে তোমার এগুলো যথেষ্ট পরিমাণ দিতে হবে। আপনার ভাবি রান্না করতেছে, আমি ভিডিওটি করলাম আপনাদের জন্য। দেখুন ধাপে ধাপে। এখন এগুলো দিয়ে আবার নাড়ানাড়ি করবে। আবার যখন পেঁয়াজ হলুদ সব কিছুই একসাথে ক্লিয়ার হয়, যখন কালার চলে আসবে, তখন আবার অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো দেবে। একটু অপেক্ষা করুন, দেখতে থাকুন। তারপরে এবার দিবে দেখেন দই। দই বানাইছে নিজে, যেটা দই টক দই বানাইতে হয় সেটা আপনারাও জানেন। টক দই কীভাবে বানাতে হয় ওইটা দিতে হয়। দেওয়ার পরে এবার একটু নাড়তে হবে আবার কিছুক্ষণ। তারপরে দেখেন এরপর কি হয়, এরপর কি দিতে হয় সেটাও দেখাচ্ছি আমরা। এরপর মশলা দিতেছে জিরা মশলা, তারপর আপনার মরিচের গুঁড়া দিল, যথেষ্ট পরিমাণে দিতে হবে আপনার যেহেতু প্রয়োজন। এখানে 2 কেজি চালের রান্না চলতেছে। তারপর লবণ দিল, তারপরে আবার নাড়ানাড়ি করবে। একটু অপেক্ষা করেন, দেখতে থাকেন। তারপরে এই যে মশলা দিল, যেটা হচ্ছে আপনার বিরিয়ানি মশলা বড় 1 প্যাকেট পুরোটাই দিল, কারণ 2 কেজি চালের বিরিয়ানি পাক চলতেছে সেহেতু উপর থেকে পাতিলটা ছোট দেখাচ্ছে, পাতিলটা অনেক বড় আসলেই। তারপর এখন নাড়লো, এই যে দেখেন। তারপর এখন একটা দই মানে দুধের প্যাকেট দিল। এটা 10 টাকা দুধের প্যাকেটটা আপনারা দিবেন, যেটা দিলে আবার আর একটু ভালো হয়। এখন দিবে মাংস দিতেছে এক এক করে। এখন মাংস দেওয়া শেষ হলেই মাংসটা সিদ্ধ করার মতো পরিস্থিতি করতে হবে আপনাকে। এই যে মাংস দেওয়া শেষ হলে এখন মাংসটি নাড়বে যতটুকু সময় লাগে। এই যে এক এক করে নাড়বে যাতে মাংসটি সিদ্ধ হয়। তাই মাংসটি নাড়তে থাকতে হবে, সিদ্ধ করতে হবে মাংসটি। তারপর চালের পরিস্থিতি আসবে, তারপর পানির পরিস্থিতি আসবে, সেগুলো দেখাবো আপনাকে। একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। যখন মাংসের কালারটি এভাবে করতেছে, মানে মাংসটি আস্তে আস্তে ভাজে সিদ্ধের মতো করবে, যেটি দেখাইতেছি। অপেক্ষা করতে থাকেন। এবার আমি চালের অংশে যাব। আগে মাংসের কালারটি চলে এসেছে, যে মাংসটি সিদ্ধ হয়েছে। মাংসটি সিদ্ধ হওয়ার পর এক পর্যায়ে এখন আমি চাল যেটির কথা বলতেছিলাম, মাংসটি যে অনেক কালার হয়ে আসছে, প্রায় সিদ্ধের দিকে। দেখতে থাকুন। এই যে দেখেন, এটা শর্টকাটে কিছু কিছু করছে, আরও অনেক করলে তো অনেকটা সময় লাগতো। এখন চালের বিষয়টি বলি। এই যে চাল, এই যে জয় কাপ আপনি চাল দিবেন, তো 1 কাপ পানি, ডবল পানি দিবেন। 1 কাপ চাল দিলে 2 কাপ পানি দিবেন। এইভাবে মাপে আপনাকে চালে পানিটা দিতে হবে, না হলে আপনার বিরিয়ানিটি ভালো হবে না। তাই এখানে আমরা 6 কাপ চাল দিছিলাম, এই মগ দিয়ে 6 কাপ 12 কাপ পানি দিয়ে যথেষ্টভাবে পরিষ্কার করলাম। এই যে দেখেন আমি দিতেছি, পানি রেডি করতেছে। তারপর চালটা পরে দিলাম, চালটা দিয়ে এখন মাংসটা সিদ্ধ করার পর চালটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দেখবেন অপেক্ষা করতে হবে, মানে চালটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে পানিটা নিংড়িয়ে এখন দিলাম। এখন ওই পানিটা দিব 12 কাপ পানি দিব, দিয়ে এটা আগে নাড়ানাড়ি করবে কিছুক্ষণ, করে মিশ্রণ করবে, মানে সব কিছু আগে মিশ্রণ করবে, মানে সুন্দর করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পরই আমরা সেটার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব, দেখতে থাকুন। এখন দেখেন যে এরপরে আমরা কি দিব। এই যে সুন্দর হইলো মাখিয়ে নেওয়ার পরে। এখন আমরা এটা বিকল্প কিছু করতে হবে। এই যে পানি যতটুকু দেওয়ার এতটুকু দিতেছি, দিয়ে নিলাম। তারপরে এখন আমরা এটা দিলাম পানিটা 12 কাপ। ওকে, এখন দেখেন যেটা মাপে দিছিলাম সব মাপটাই পরিমাপ করে দিলাম। এখন সবকিছু দেওয়া হলো এবং আলটি বাটি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে